লগারিদম, যাকে সংক্ষেপে লগ বলে। কি এই লগ বা লগারিদম জিনিসটা কি, যেটা অঙ্কের ক্ষেত্রে ব্যবহার করা হয়, কিন্তু আগে শুধুমাত্র 11 থেকে ছিল। আমরা যারা 11 সায়েন্স নিয়ে পড়িনি তারা কিন্তু এই লগ সম্পর্কে তো অবহিত নয়। আমি সেই লগ বিষয়টা আলোচনা করব। লগ কি বা লগারিদম কি? আমরা ভালো করে জানি, যদি 2x সমান 8 হয়, তাহলে আমরা কি করি, এই 8টাকে 2 আকারে প্রকাশ করি, 2 কিউব। যেহেতু এখানে 2 আকারে আছে, 2 আকারে আছে, এখানেও 2 আকারে প্রকাশ করেছি, তাহলে x সমান 3 হয়। আবার 3x সমান যদি 27 হয়, তাহলে আমরা লিখি 3x সমান 3 কিউব বা x সমান 3। কারণ এই এপাশেরটা 3 আকারে ছিল, ওই জন্য এই 27টাকেও আমরা 3 আকারে করেছি। আবার যদি থাকতো 5x সমান 625, তাহলে কি করতাম, 5x সমান 5⁴ বা x সমান 4 হতো। এটা আমরা করতাম। কিন্তু যদি কখনো এমন পরিস্থিতি হয়, আমাকে একটা অঙ্ক দিল 3x সমান 8, আমরা এই 8 কে কি 3 আকারে প্রকাশ করতে পারবো? 3 কিছু কি হবে? হবে না। এই সমস্ত ক্ষেত্রে মান নির্ণয়ের জন্য লগ এসেছে বা লগারিদম এসেছে। কি বলছে? বলছে a⁴x সমান যদি m হয়, a⁴x সমান যদি m হয়, তাহলে x সমান লগারিদম অফ m টু দি বেস a। আবার বলছি, a⁴x সমান যদি m হয়, x সমান log m টু দি বেস a। আবার লিখে দিচ্ছি আমি, কি পড়া হয়, লগারিদম অফ m টু দি বেস a। সংক্ষেপে লগারিদম না বলে কেউ লগও বলতে পারেন, লগ অফ m টু দি বেস a। ক্যালকুলেটরে দেখবেন এইরকম মান বের করার জন্য লগের লগ আছে, লগ লেখা আছে, এই মানটা বসালেই মানটা বেরিয়ে চলে আসবে। তাহলে এখানে কি করব, 3x সমান 8 ছিল, তাহলে এই সূত্র অনুযায়ী 3x সমান যদি 8 হয়, তাহলে আমরা লিখব x সমান log 8 টু দি বেস 3। টু দি বেস এটা কিন্তু একটু নিচে থাকছে, log 8 লিখছি, বেসটাকে নিচে লিখছি, একটু একই লাইনে লিখছি না। ক্লিয়ার হয়েছে? এইটা হচ্ছে লগারিদম। এটা হচ্ছে লগারিদম, আর LOGARITHM, ঠিক আছে, যাকে সংক্ষেপে লগ বলা হয়, যাকে সংক্ষেপে লগ বলা হয়। আশা করি ভালো লাগলো ভিডিওটা। ভালো থাকবেন।